শাক ধুতে ধুতে একটা কথা মনে পড়ে, প্রায় আমার মনে পড়ে কথাটা। সেটা হলো এক ভাবি, আমার এখানে পরিচিত এক ভাবি। তো উনি আমার কাছে শাক বললো যে ভাবি আপনার শাক হলে আমি শাক দিয়েন। তো শাক দিছি, পরে উনি ফোন দিয়ে বলতেছে ভাবি শাকে এত বালি ছিল খেতেই পারি নাই, ফেলে দিছি। তো আমি বলছি কেন, ধুয়ে নেননি? তো বলছে হ্যাঁ ধুইছি তো, একটা প্লেটে রেখে ধুইছি। তো প্লেটের উপরে শাক ধুইছে। আমি তো শুনে হাসতে হাসতে শেষ। যাই হোক, আমার শাশুড়ি প্রায় বলে কিচ্ছুই শিখে আসেনি, মানে বলতো, এখন তো আর বলে না, যখন নতুন বলছিলাম কিচ্ছু শিখে আসেনি, কিচ্ছু শিখে আসেনি। তো তখন ওই ভাবির ওই কথাটাই আমার প্রায় মনে পড়ে যায়, যে মানে ওই সময়টাই খুব মনে পড়তো যে কিছু তো একটা শিখছি শাক ধোয়া। কারণ উনি যে প্লেটে যে শাক ধুইছে, তো প্লেটে তো আর শাক ধোয়া হবে না, এই যে গামলায় বারবার চেঞ্জ করে করে না ধুলে যে কত ময়লা বালি। তো আমি প্রায় ভাবি এই বালিগুলা দেখে যে এই শুনে এই বালি সবাই মানে রান্না করছে, কি একটা অবস্থা। তো পরে আমি ওনার বলছি যে এরকম গামলায় করে ধুতে হয়। তো যাই হোক, মানুষ যেহেতু না জানা বা কম জানা, এটা আমি অবশ্য এটা আবার একটা ভুল কথাই বলতেছি। যাই হোক, মানে আমারও অনেক কিছু এরকম অজানা ছিল, তারপরও এই সংসার করতে করতে শিখে যাই। তো এই জিনিসটা আমার জানা ছিল যে শাক ধুতে হয় বড় গামলায় করে, এরকম পানি পাল্টায় পাল্টায়, তা না হলে তো নিচের শাকের ময়লাটা পড়বে কিভাবে, নিচেই তো পড়বে না। তো যাই হোক, এই অনেক কাজ করতে গেলে অনেক কথা মনে পড়ে, তাই একটু শেয়ার করা, আর কিছু না।